এরপর এখানে বিটা আছে দেখো, গ্রুপ ওয়ার্ক, জোড়া কাজ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? গল্পটির নৈতিক শিক্ষা কি? এখানে 1 নম্বর আছে দেখো, ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ। খেলা করা ও হাসি তামাশা করা মজার কাজ। 2 নাম্বার আছে, গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জুটে। 3 নাম্বার আছে, এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস। প্রত্যেকে ভালো জিনিস পেতে পারে। এখানে মোরাল স্টোরিটা হবে হচ্ছে 2 নাম্বার, গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জুটে। তাহলে এখানে আমরা কয় নম্বর উত্তর লিখব? 2 নাম্বার। সি নাম্বার এখানে আছে দেখো, রিড দ্য স্টোরি এগেন। পুনরায় গল্পটি পড়ুন। এরপর এখানে আছে দেখো, আন্ডারলাইন দ্য পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্নগুলোর নিচে দাগ দাও। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে 1 নম্বর আছে দেখো, দেয়ার আর ড্যাশ ফুল স্টপ ইন দ্য স্টোরি। অর্থাৎ আমরা যে গল্পটি পড়ছিলাম ওই গল্পটিতে কয়টি ফুল স্টপ আছে? 2টি। তাহলে আমরা এখানে কি লিখব? 2 লিখব। দেয়ার আর 2 ফুল স্টপ ইন দ্য স্টোরি। গল্পটিতে 2টি পূর্ণবিরাম চিহ্ন রয়েছে। 2 নম্বর আছে এখানে, দেয়ার আর ড্যাশ কোয়েশ্চেন মার্কস ইন দ্য স্টোরি। গল্পটিতে কয়টি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে? আমরা লিখব এখানে ড্যাশে 4। দেয়ার আর 4 কোয়েশ্চেন মার্কস ইন দ্য স্টোরি। গল্পটিতে 4টি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। 3 নম্বর এখানে আছে, দেয়ার আর ড্যাশ এক্সক্লেমেশন মার্কস ইন দ্য স্টোরি। এ ড্যাশে কী হবে? 8। দেয়ার আর 8 এক্সক্লেমেশন মার্কস ইন দ্য স্টোরি। গল্পটিতে 8টি বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। 4 নম্বর আছে, দেয়ার আর ড্যাশ ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি। এ ড্যাশে কী হবে? 16। দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি। গল্পটিতে 16টি বড় হাতের অক্ষর রয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।